নমস্কার। আর কতদিন হোয়াটসঅ্যাপে পুরাতন স্টাইলে মেসেজ করবেন? আসুন আজকে নতুনভাবে নতুন স্টাইলে মেসেজ করা শিখি। আজকের ভিডিওতে হোয়াটসঅ্যাপের 5টা আলাদা আলাদা স্টাইলের মেসেজ করা শেখাবো। তো চলুন এখন দেরি না করে ভিডিও শুরু করা যাক। নাম্বার 1, যে কোনো মেসেজ করার আগে আপনি যদি এই চিহ্নটা দেন, তারপরে যে মেসেজটা করতে চাইছেন সেটা আপনি এখানে লেখেন, তারপর আবার এই চিহ্নটা দিয়ে দেন, তাহলে কিন্তু আপনার লেখাটা ঠিক এরকম হাইলাইট হয়ে তার কাছে চলে যাবে। নাম্বার 2, মেসেজের আগে আপনি এই গেটার দেন দেবেন, তারপর একবার স্পেস করে দেবেন। স্পেস করার পরে আপনি যেটা লিখতে চাইছেন ঠিক সেটা লিখে দেবেন। আমি এখানে আবারও পেস্ট করে দিচ্ছি। লেখার পরে আপনি যদি এখান থেকে সেন্ড করে দেন, তাহলে কিন্তু আপনার যে মেসেজটা সেটা একটা কোডের আকারে চলে যাবে। 3 নাম্বার স্টাইলটা দেখানোর আগে আমি আপনাদেরকে একটা বোনাস টিপস দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে, ধরুন আপনি কাউকে মেসেজ করলেন, মেসেজটা তাকে সেন্ড করে দিলেন। মেসেজ সেন্ড করার সাথে সাথে হয়তো আপনি দেখতে পেলেন যে আপনি যে মেসেজটা করেছেন সেটা আর কি স্পেলিং মিস্টেক আছে বা আপনি বানানে ভুল করেছেন। এক্ষেত্রে কিন্তু আপনাকে পুরো মেসেজটা ডিলিট করার দরকার নেই। আপনি জাস্ট এই মেসেজের উপর ট্যাপ করে ধরে রাখবেন, তারপর উপরে 3 ডটের উপরে ক্লিক করবেন। 3 ডটের উপরে ক্লিক করার পর এখানে আপনি এডিট অপশন পেয়ে যাবেন। এই এডিট অপশনের উপরে ক্লিক করবেন। এডিট অপশনের উপরে ক্লিক করার পর আপনার যেটা মিস্টেক আছে সেটাকে আর কি ঠিক করে নেবেন। তারপর এখানে জাস্ট এই রাইট উপরে ক্লিক করবেন। তারপরে দেখবেন আপনার যে মানে স্পেলিংটা মিস্টেক ছিল সেটা কিন্তু ঠিক হয়ে গেছে এবং সেই মেসেজটা এখানে নিচে জাস্ট এখানে এডিটেড বলে লেখা থাকবে, কিন্তু আপনি যে মেসেজটা করেছেন সেটা কিন্তু সঠিক হয়ে যাবে। নাম্বার 3, যে কোনো মেসেজ করার আগে আপনি যদি প্রথমে মাইনাস দেন, তারপরে স্পেস দেন, স্পেস দেওয়ার পরে আপনি মেসেজ করবেন, দেখবেন প্রথমে একটা ডট লেগে গেল। তারপরে যদি আবার কিছু লিখতে চান এখানে জাস্ট এন্টার করবেন, তারপরে আবার এখানে লিখবেন, তারপরে আবার যখন এন্টার করবেন তখন দেখবেন প্রতিটা লেখার প্রথমে কিন্তু অটোমেটিক একটা করে ডট চলে আসছে। নাম্বার 4, প্রথমে 1 লিখবেন, তারপরে ডট দেবেন, তারপরে একবার স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে যে মেসেজটা করতে চাইছেন সেটা লিখবেন, যেমন আমি এখানে হাই লিখছি। তারপর যখনই এখানে আপনি এন্টার করবেন তখন পরের কিন্তু 2টা অটোমেটিক চলে আসবে, যেমন আমি এখানে আবার হ্যালো লিখলাম। যখন আবার এখানে এন্টার করব দেখবেন এখানে কিন্তু 3 চলে আসছে। মানে এভাবে কিন্তু আপনি সিরিয়াল বাই সিরিয়াল মেসেজ করতে পারবেন। নাম্বার 5, কোনো লেখাকে যদি বোল্ড আকারে পাঠাতে চান তাহলে প্রথমে স্টার দেবেন, তারপর যে মেসেজটা করতে চাইছেন সেটা আপনি লিখে দেবেন। মেসেজটা করার পরে আপনি আবার এখানে স্টার দিয়ে দেবেন, তারপর লেখাটা এখান থেকে পাঠিয়ে দেবেন। দেখবেন এটা কিন্তু আপনার মোটা আকারে চলে যাচ্ছে, যেটাকে বলা হয় বোল্ড আকার। তো এই ছিল হোয়াটসঅ্যাপের 5টা আলাদা আলাদা মেসেজ করার স্টাইল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে বিষয়টা তাদেরকেও জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।